ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليمًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام محترم مكرم حضرات মুসল্লিয়ান কিরাম এই রজব মাস যে মাসে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মেরাজ সংঘটিত হয়েছিল, এই মাসের আমরা এই জুমার নামাজে শরীক হতে পেরেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে সামান্য কিছু মেরাজের আলোচনা হয়েছিল। বলা হয়েছিল যে আজকে ওই মেরাজুন নবী সম্পর্কে, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের মেরাজ সম্পর্কে আলোচনা হবে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত নবীদের নবী এবং সমস্ত নবীদের ইমাম এবং এই দুনিয়ার মধ্যে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলেন হুজুর আলাইহিস সালাম। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার বদৌলতে উনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি ইসমাইলের বংশে এমন একটা নবী তুমি পাঠাও, প্রেরণ করো, যে নবীর 4টি দায়িত্ব। আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম ওয়া আলা নবীনা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তুমি হে আল্লাহ, আপনি আমার ছেলে ইসমাইলের বংশে একজন নবী প্রেরণ করুন, যে নবীর দায়িত্ব হবে 4টা। কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব তেলাওয়াতে কিতাব, আল্লাহর কালামের তেলাওয়াত। 2 নম্বর হইল
আল্লাহর কালামের শিক্ষা, 3 নম্বর হইল হিকমতের শিক্ষা, 4র্থ নম্বর হইল তাজকিয়া, আত্মশুদ্ধি। এই 4টা দায়িত্ব আল্লাহ কবুল করছেন, কিন্তু তরতিব পাল্টাইয়া দিছেন। তাজকিয়া, আত্মশুদ্ধি যে 4র্থ নম্বরে ছিল, এটা নিয়ে আসছেন 2 নম্বরে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। 2 নম্বরে আনছেন তাজকিয়া। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেয়েছেন। নবুয়ত প্রাপ্তির বয়স ছিল হুজুরের কত? 40। যখন 40 বৎসর হয় তখন আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু নবুয়ত দান করছেন। যেহেতু সব নবীদের নবী, সব নবীদের ইমাম, সবচেয়ে মর্যাদাশীল হুজুর আলাইহিস সালাম, যখন নাকি কেউ বড় আসে, আমাদের দেশে কোনো প্রেসিডেন্ট আসে, প্রধানমন্ত্রী আসে, তো সরকারের পক্ষ থেকে প্রোটোকল সব পাহারাদার লাগাই দেয়। মেশিন টেশিন যে কোনো বিস্ফোরক বস্তু আছে কিনা, ঠিক না? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবী হিসাবে পাঠাবেন, আল্লাহ তাআলা পাহারাদার লাগাই দিয়েছেন। কি লাগাই দিয়েছেন? জিনরা আগে, শয়তানরা আগে একটার উপরে আরেকটা ওই আকাশের মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালাগুলো, বাজেটগুলি আসতো, ফেরেশতারা নিয়ে আসতো, এইগুলি তারা চুরি করে শুনতো এবং একটার সাথে 100 মিশিয়ে এটা গণকের কাছে বলতো। এখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত, যখন নবুয়ত প্রাপ্তি হলেন, হুজুর আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আর তো উপরে যাওয়া যায় না। উপরে গেলে এইগুলি তখন এই জিন্নাত শয়তানরা বলতেছে, লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা ইন্না কুন্না নাস্তামিউস সামা ফামান ইয়াস্তামিউল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আমরা আগে শুনতাম, এখন যদি যাই তো শিহাবার রাস্তা, আগুনের গোলা আমাদের উপরে পড়ে। এখন তো আমরা উপরে যাইতে পারি না। কি হইল দেখো তোমরা, আল্লাহ কি ভালো ইচ্ছা করছেন এর দ্বারা, না দুনিয়াকে ধ্বংস করে দিবেন? তখন এদেরকে বলল, সারা দুনিয়া দেখো কি হয়েছে ঘটনা, এখন আমরা কেন যাইতে পারি না? পাহারাদার মক্কায়ে মুকাররমার জান্নাতুল মুআল্লার পার্শ্বে মসজিদে জিন, ওই জিন্নাতরা এসে শুনতে পাইল কোরআন শরীফের তেলাওয়াত। তখন তারা বলল, ওফো ব্যাপার এটা। জিন্নাতরা আসলো হুজুরের উপরে, ঈমান আনলো। তো ওই হুজুর আলাইহিস সালাম আসার আগে এই ঊর্ধ্ব জগতে, সৌরজগতে পাহারাদার লাগাই দিয়েছে, এবং হুজুরের মর্যাদা সবচেয়ে বেশি। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন কোথায়? সপ্তম আকাশে, হ্যাঁ, তোর পাহাড়ে। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু শেষ নবীকে কোথায় নিয়ে কথা বলছেন? নিজের এইখানে দাওয়াত দিয়ে ওইখানে নিয়ে কথা বলছেন। কোথায়? মেরাজ, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যাক, তো ওই মেরাজ শুরু হয়েছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। ওইখান থেকে
জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, হুজুর বলেন ফুরিজা সাকফু বাইতি, আমার ঘরের ছাদ উঠায় নেওয়া হইল, দুই ফেরেশতা আসছে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, আমাকে উঠাইয়া নিয়ে গেলেন হাতিমে কাবার মধ্যে, এবং হাতিমে কাবার মধ্যে নিয়ে আমার কি করছেন, ওপেন হার্ট সার্জারি, আমার অপারেশন করছেন, আমার ভিতর থেকে আমার কাল্ব, যাকে দেখে আমরা কি বলি হার্ট, বের করছে, এবং এই হার্ট বের করে জিবরিল আমিন উনি জান্নাত থেকে একটা স্বর্ণের তস্তরি নিয়ে আসছিল, এবং হুজুর আলাইহিস সালামের হার্ট মুবারক, কালব মুবারককে ওই তস্তরির মধ্যে রেখেছেন, এবং পার্শ্বে আবে জমজম কূপ, ওই আবে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। কি করলেন? এর দ্বারা উলামায়ে কেরাম বলেন যে আবে জমজমের পানি হাউজে কাউসারের পানির চাইতে উত্তম, কারণ জান্নাত থেকে স্বর্ণের তস্তরি নিয়ে আসছেন হুজুরের কালবে মোবারক ধৌত করার জন্য, ওইখান থেকে আবে কাউসারের পানি নিয়ে আসে নাই। কোন পানিটা ধৌত করা হয়েছে? আবে জমজম। আবে জমজম, আবে জমজমের পানি কেউ যদি পুরা এতেমাদের সাথে, পুরা বিশ্বাসের সাথে কেউ যদি পান করে, আল্লাহ তাআলা যত রোগ আছে, যে ধরনের রোগ হোক না কেন, এই রোগ সব আল্লাহ তাআলা ভালো করে দেন। পাকিস্তানের এক ঘটনা, ক্যান্সার হয়েছে, ছেলেরা বলতেছে আব্বা যেতে পারবো না তুমি হজে, আমি হজে চলে যাব। ছেলেরা ইয়ে করে নাই, নিজে পাসপোর্ট করে হজে চলে গেছে। হজে গিয়া ওই যে ওনার যে ঔষধ, কেমোথেরাপিও দিছে, ঔষধ এইগুলি সব হারাম শরীফের বাহিরে ডাস্টবিনের মধ্যে সব ফেলাই দিছে। ফেলে দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো ওষুধ একটাও খাবো না, বড় ডাক্তার তুমি, কাজে তোমার কাছে আসছি, তুমি আমার চিকিৎসা করো, আমি এটা চিকিৎসা একটাও ব্যবহার করো। এরপরে উনি গিয়ে সেটা তোয়াফ শুরু করলেন, আবে জমজমের পানি খাইলেন, তোয়াফ করলেন, তোয়াফ করে আর আবে জমজমের পানি খাই। 3 দিন পর্যন্ত কোনো খানাই খায় নাই। তোয়াফ করার পরে ওই মাতাফের মধ্যে পয়সা থেকে বাইতুল্লাহকে দেখে কত্তুর পড়ে পড়ে তোয়াফ করে আবে জমজমের পানি খায়। এরপরে উনি হজ করে দেশে গেলেন, ডাক্তাররা ওনাকে পরীক্ষা করলো, মানে ক্যান্সারের জার্ম পর্যন্ত নাই, সুস্থ। তো কেউ যদি ইয়াকিন করে আবে জমজম পান করে, তার সব রোগ বালা আল্লাহ তাআলা কি করেন? ধৌত করলেন। ধৌত করে হুজুর আলাইহিস সালাম বক্ষ বিদারণ ঘটনা 3 বার হয়েছে। একবার হয়েছে একদম ছোট্টবেলায়, যখন নাকি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা সেখানে দুধ খেতেন, ওনার দুধ মারি খেতে, যে বাচ্চা অবস্থায় যে বাচ্চাদের একটা অন্যরকম ভাব থাকে, এটা যেন চলে যায়। তো ওই সময় হয়েছে একবার ওপেন হার্ট সার্জারি, এবং একটা টুকরা বের করে জিবরিল আমিন বললেন, হাযা হাজ্জুম মিনাশ শাইতান, এটা শয়তানের অংশ, কেটে ফেলে দিলেন। আরেকবার হয়েছে যখন নাকি যৌবন, মানুষের যখন যৌবনে আসে, তো যৌবনের তাড়নায় অনেক অঘটনা ঘটায়, এই যে স্পৃহাটা, এইটা যেন হুজুরের না থাকে, ওই সময় আরেকবার ওপেন হার্ট সার্জারি। আরেকবার হইল হুজুরকে যখন নাকি ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয়, ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার জন্য ঊর্ধ্ব জগতে হুজুর আলাইহিস সালামের মধ্যে আল্লাহর সাথে কথা বলার শক্তি এবং ঊর্ধ্ব জগতে যাওয়ার যে শক্তি, এই শক্তি অর্জনের জন্য আবার ওপেন হার্ট সার্জারি। ওই নাসারা যায়,
আগে বলতো যে কঠিন ঠান্ডার কঠিন স্তর উপরে আছে, গরমের কঠিন স্তর উপরে আছে, অক্সিজেন নাই। কে বলে? ওই সাতটা কাসমান পাড়ি দিয়ে সেরা হুজুর গেছেন, অক্সিজেন না হলে মানুষ বাঁচে? বাঁচে? এখন আর আমাদের এগুলি বুঝাইতে হয় না। নাসারা যাই গেছে কিনা, চাঁদে গেছে কিনা, মঙ্গল গ্রহে গেছে কিনা, তা তাদের অক্সিজেন লাগে না? হ্যাঁ, তো এরা যদি অক্সিজেন নিয়ে যাইতে পারে ওইখানে, কোনো অসুবিধা হয় নাই, 4 মাস 5 মাস থাকতে পারে, তা নবী আলাইহিস সালাম যে আল্লাহ নিতে পারবেন? আল্লাহর কুদরতের, আল্লাহ যা করেন আল্লাহর সব কুদরত, কোন জিনিস আল্লাহর কুদরতের বাহিরে নয়, কুদরতের বাহিরে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ওপেন হার্ট সার্জারি করার পরে বোরাক আসছে। বোরাক, বোরাক বারকুন থেকে বিজলি গতি, গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, তার গতিবেগ বিজলির মতন। এই কারণে বোরাক বলা হয় যে চোখের পাওয়ার যতটুক ওইখানে তার পা ফেলে, এত দ্রুত গতিতে যায়। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন নিয়ে বুরাক দিয়ে কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাস। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কত মাইল? হ্যাঁ, কয়েক হাজার মাইল। এই বাইতুল মুকাদ্দাস গেছে। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে জিবরিল আমিন যে বুরাক দিয়ে গেছেন, ওই বুরাকটা একটা এর মধ্যে, হালকার মধ্যে বাঁধলেন। তখন আল্লাহ জাল্লা শানুহু আম্মান ওয়ালুহু সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে বললেন এই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হওয়ার। হুজুরকে ইস্তেকবাল করার জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই এখানে আসলেন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে বললেন নামাজ পড়াইতে, আগে বাড়াইয়ে দিলেন। সব নবীদের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। কে? হুজুর আলাইহিস সালাম। কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন সব। এরপরে এইখান থেকে মেরাজ মানে সিঁড়ি, কি ধরনের সিঁড়ি, ঊর্ধ্ব জগতে গেছেন আল্লাহ জানেন। তো ওই সিঁড়ি আসছে, মেরাজ অর্থ সিঁড়ি, এ দিয়া উনি উপরে উঠছেন। আমরা দেখছেন না সিঁড়ি, চলন্ত সিঁড়ি আছে না, উপরে উঠে কিনা? হ্যাঁ, তো এরকম ভাবে একটা সিঁড়ির মাধ্যমে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এখন বিজ্ঞানীরা তো তাদের থিওরি পাল্টায় না। হ্যাঁ, আগে বলতো যে এই গ্রহগুলি একটাও ঘুরে না, খালি পৃথিবী ঘুরে। এখন তাদের রায় কি? গ্রহ পরে হইল যে চন্দ্র সূর্য ঘুরে না, পৃথিবী তার প্রদক্ষিণ করে। এরপরে এটা পাল্টাইছে। এখন যে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও কি করে ঘুরে। কাজেই বিজ্ঞান দিয়া দিন রে বোঝা সম্ভব না। বিজ্ঞানের থিওরি পরিবর্তন হয় কি না? আর বিজ্ঞান দিয়া দিনকে বোঝা সম্ভব না। বিজ্ঞানের উন্নতি হয় যত, এর মধ্যে সন্দেহ হবে এত বেশি তার উন্নতি হবে। যে এইটা না এইটা, এইটা না এইটা, এইটা না এইটা। আর দিনের উন্নতি হবে যত বেশি ইয়াকিন হয়, এত বেশি সে দিনের মধ্যে সে উন্নতি লাভ করবে। আর বিজ্ঞানের উন্নতি হইল সন্দেহের উপরে। যত বেশি সন্দেহ করবে, চিন্তা করবে, এত উন্নতি হবে। তো প্রথম আকাশে গিয়ে
এরা আগে বলতো আকাশ বলতে কিছু নাই, আমাদের চোখের পাওয়ার যেখানে শেষ একটা নীল বরণ দেখা যায়, এটাই আকাশ, আকাশ বলতে নেই।